টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি আজকে 5.1 অনুশীলনীর এই তিনটা তোমাদের মূল বইয়ের এই তিনটা অঙ্ক সমাধান করাবো। তো এই তিনটা অঙ্কে কি বলা আছে দেখো, সমাধান করো। তো এটা সমাধান করতে হবে, মূলত যে ব্যাপারটা সেটা হলো যে এইখানে আমার ওয়াই এর মান বের করতে হবে। তো দেখো এই যে সমীকরণটা, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। এখানে চলক আছে একটা, সেটা হলো ওয়াই। দেখো এই ওয়াই এর আমরা যেভাবে সমাধান করে আমরা ওয়াই এর মান বের করব। তো এইটাই হচ্ছে সমাধান করতে হবে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এই সমীকরণকে সমাধান করব। সমাধান করার জন্য দেখো যে ব্যাপারটা, আমরা এই পক্ষে এইটা মাইনাস এইটা আছে, আমরা এটারে লসাগু করব। দেখো লসাগু হচ্ছে, বা এটা লসাগু হচ্ছে এ বি। দেখো এ আর বি হচ্ছে লসাগু। এখন নিয়ম এইটা ভাগ এইটা করতে হবে। তাহলে বি আর বি কাটা থাকে হচ্ছে এ, এর সাথে এ ওয়াই গুণ করলে হয় হচ্ছে এ স্কোয়ার ওয়াই, মাইনাস দেখো এ আর এ কাটা থাকে হচ্ছে বি, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন পরিবর্তন, শুধু আমি লসাগু করেছি। এখন যে ব্যাপারটা, বা আমরা বজ্র গুণন করব বা আর গুণন করব। দেখো বজ্র গুণন করলে এইটার সাথে এই এর হর গুণ হবে। দেখো হরে কিছু নাই, মানে ওয়ান আছে, ওয়ানের সাথে এটা গুণ করলে এইটাই হবে। এবং একই সাথে আমরা এখানে ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো আমরা এইটার সাথে এইটা গুণ হবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে হয় এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমরা উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ দিতে পারি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এখানেও আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ দিব। যদি ভাগ দিই তাহলে আসে আমরা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু কাটা যাবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও কাটা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও কাটা যাবে, থাকবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বি। আমরা সাইড নোট লিখতে পারি, উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে। দেখো যে ব্যাপারটা, আমরা যে উভয় পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ করছে, ভাগ করলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়, তাহলে হয় ওয়াই ইকুয়াল টু এ বি। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল টু এ বি। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে, y ইকুয়াল টু এ বি। এটা আমার নির্ণয় অ্যান্সার। দেখো অঙ্কটা তেমন কিছু না, জাস্ট বলা ছিল যে এটা সমাধান করতে হবে। এখানে চলক আছে কিন্তু y, সুতরাং আমরা যেভাবে হোক এই সমীকরণকে সমাধান করে y এর মান বের করেছি। y সমান আমরা পেয়েছি হচ্ছে এ বি, অতএব নির্ণয় সমাধান y ইকুয়াল টু এ বি। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। 1 নং সমাধান করার পর আমরা এখন 2 নং সমাধান করাবো। দেখো 2 নং এ বলা আছে এইটা সমান এইটা, এটা সমান এইটা দেওয়া আছে। এখন বলা আছে যে সমাধান করো। তো দেখো এখানে চলক হচ্ছে জেড, এই জেড হচ্ছে চলক, আমরা এই জেড এরই মান বের করব। তো দেখো যে ব্যাপারটা, এটার আমরা সমাধান করব। সমাধান করার জন্য যে ব্যাপারটা সেটা হলো, বা আমরা এইটারে এই জেড দিয়ে এই দুইটারে গুণ দিব এবং 1 দিয়ে এই দুইটারে গুণ দিব। দেখো জেড দিয়ে যদি এই দুইটারে গুণ দিই তাহলে জেড আর জেড গুণ করলে হয় জেড স্কোয়ার, জেড আর মাইনাস 2 গুণ করলে হয় মাইনাস 2z, এবার 1 আর জেড গুণ করলে হয় প্লাস জেড, 1 আর মাইনাস 2 গুণ করলে হয় মাইনাস 2। দেখো সেটা হলো এই জেড দিয়ে এই দুইটা এবং 1 দিয়ে এই দুইটা গুণ করে দিয়েছি। যদি আমি সবার সাথে সবার গুণ করেছি, যদি এই গুণের আমি নাম দিয়েছি হচ্ছে বাংলা গুণ। তো বাংলা গুণ বললেই বুঝবা যে সবার সাথে সবার গুণ। এবার আমরা এটার গুণ করবো, জেড আর জেড গুণ করলে হয় জেড স্কোয়ার প্লাস 2 আর জেড আর 2 গুণ করলে হয় 2z মাইনাস 4 আর জেড গুণ করলে হয় 4z আর মাইনাস 4 আর 2 গুণ করলে হয় মাইনাস 8। দেখো জেড আর জেড গুণ করলে হয় জেড স্কোয়ার, জেড আর 2 গুণ করলে হয় 2z মাইনাস 4 আর জেড গুণ করলে হয় মাইনাস 4z মাইনাস 4 আর 2 গুণ করলে হয় মাইনাস 8। আমরা সবার সাথে সবার গুণ করে দিয়েছি। এখন আমরা বা জেড স্কোয়ার, জেড থেকে 2z যদি আমরা বাদ দিই, মানে জেড মাইনাস 2z সমান হবে মাইনাস জেড মাইনাস 2
ইকুয়াল টু জেড স্কোয়ার, দেখো 2z মাইনাস 4z সমান হয় মাইনাস 2z আর মাইনাস 8। এখন আমরা যেহেতু জেড এর মান বের করব, সুতরাং আমরা জেড গুলোকে এক পক্ষে এবং বাকিগুলোকে আমরা অন্য পক্ষে নিব। তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড, এটা প্লাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস জেড স্কোয়ার, এটা মাইনাস আমরা পক্ষান্তর করলে হবে প্লাস 2z ইকুয়াল টু মাইনাস 8, 2টা মাইনাস পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস। জেড স্কোয়ার আর জেড স্কোয়ার কাটা, 2z মাইনাস জেড সমান হয় হচ্ছে জেড। অতএব জেড ইকুয়াল টু আসে, দেখো সেটা হলো 2 মাইনাস 8 সমান আসে হচ্ছে মাইনাস 6। অতএব নির্ণেয় সমাধান জেড ইকুয়াল টু মাইনাস 6, এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। তার মানে জেড এর মান আমার মাইনাস 6 এসেছে। সমাধান করতে বলা হয়েছিল, দেখো আমার সমাধান চলে এসেছে জেড ইকুয়াল টু মাইনাস 6। আবারও বলছে, দেখো আমরা প্রথমে এই জেড দিয়ে জেড মাইনাস 2 এবং 1 দিয়ে জেড মাইনাস 2 রে গুণ করছি, এটারও তাই, মানে আমি সবার সাথে সবার গুণ করে দিয়েছি, মানে বাংলা গুণ করেছি। এরপর আমরা এই লাইন থেকে এই লাইন ক্যালকুলেশন করেছি, এবার এই লাইন থেকে এই লাইন জাস্ট আমরা জেড গুলো এক পাশে বাকিগুলা এক পাশে নিয়েছি, নিয়ে ক্যালকুলেশন করলেই আমার জেড এর মান মাইনাস 6 আসে। অতএব নির্ণয় সমাধান জেড ইকুয়াল টু মাইনাস 6। তাহলে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। 2 নং অঙ্ক আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এখন আমি 3 নং সমাধান করাবো। দেখো 3 নং এ বলা আছে এইটা সমান এইটা, এটার সমাধান করতে বলা আছে। তো আমরা যে পদ্ধতিতে হোক সমাধান করাবো, তবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, মনে রাখবা। তো আসো আমরা সমাধান করাবো। বা 4 ভাগ 2x প্লাস 1 প্লাস 9 ভাগ 3x প্লাস 2, আমরা প্রথম দুইটা লিখেছি। আমরা এবার যে ব্যাপারটা আমরা 25কে ভেঙে লিখবো, আমরা 25কে লিখতে পারি, দেখো সেটা হচ্ছে 10 যোগ 15, 15 আর 10 যোগ করলে হয় 25। তো দেখো 5x প্লাস 4, দেখো 15 আর 10 যোগ করলে হয় 25। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন আমার একটাই, শুধু আমরা 25কে ভেঙেছি 10 যোগ 15। এখন বা 4 ভাগ 2x প্লাস 1 প্লাস 9 ভাগ 3x প্লাস 2 ইকুয়াল টু, দেখো আমরা এই 10 ভাগ এইটা প্লাস 15 ভাগ এইটা আমরা লিখতে পারি। তার মানে দেখো 10 ভাগ 5x প্লাস 4 প্লাস, এখানে প্লাস আছে তাই প্লাস দিয়েছি, যদি মাইনাস থাকতো মাইনাস দিতাম, 15 ভাগ 5x প্লাস 4। আমরা এই লাইন থেকে এই লাইন জাস্ট এটুকরে চেঞ্জ করেছি, দেখো 10 ভাগ এটা লিখেছি প্লাস 15 ভাগ এটা লিখেছি। আমরা যদি এইটুককে লসাগু করি, লসাগু করলে কিন্তু আগের লাইন ফিরে যাবে। দেখো এইটুককে যদি আমরা আবার লসাগু করি পুনরায়, দেখো এটাকে যদি লসাগু করি তাহলে এই লাইনে ফিরে যাবে। এখন আমরা জোরের সাথে জোর নিব, দেখো এখানে 4 আছে, 4 এর সাথে 10 নিব এবং 9 আছে, এর সাথে আমরা 15 নিব, নিয়ে আমরা লসাগু করব। তার মানে আমরা যে ব্যাপারটা বা 4x ভাগ 2x প্লাস 1, আমরা এইটা প্লাস আমরা পক্ষান্তর করলে হবে মাইনাস, মাইনাস 10 ভাগ 5x প্লাস 4। দেখো আমরা 4 এর সাথে এই 4 এর সাথে 10 নিয়েছি, সুতরাং এইটা লিখেছি, আর এইটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস, ইকুয়াল টু 5 ভাগ 5x প্লাস 4, সরি 5 না 15, 15 ভাগ 5x প্লাস 4, আর এটা হচ্ছে প্লাস, আমরা পক্ষান্তর করলে হবে মাইনাস, মাইনাস 9 ভাগ 3x প্লাস 2। দেখো আমরা এইটার সাথে এইটা নিয়েছি, আর এইটার সাথে আমরা এইটা নিয়েছি। 4 যেহেতু জোর আর 10 জোর, জোর দুইটা আমরা একসাথে নিয়েছি। 15 যেহেতু বিজোড়, 9 যেহেতু বিজোড়, সুতরাং বিজোড়ের সাথে বিজোড় নিয়েছি। এখন আমরা এই পাশে লসাগু করব, সমানের এই পাশে লসাগু করব এবং সমানের ওই পাশে লসাগু করব। তো লসাগু করি, দেখো বা এটা লসাগু হচ্ছে 2x প্লাস 1, 2x প্লাস 1 এবং হচ্ছে 5x প্লাস 4,
এই দুইটা হচ্ছে লসাগু। তো আমরা যে ব্যাপারটা সেটা হলো এইটা ভাগ যদি এইটা করি তাহলে এইটার এটা কাটা যায়, তাকে এইটা যে কিন্তু 4 এর সাথে গুণ হবে। তার মানে একবারে লিখে দিলে হয়, তবে আমি ভেঙে লিখতেছি, ভেঙে করে দিচ্ছি তোমাদের। তাহলে এইটার সাথে 4 গুণ হবে, তাহলে 4 ইন্টু 5x প্লাস 4 মাইনাস, দেখো এইটা আর এইটা কাটা যায়, থাকে হচ্ছে এইটার সাথে 10 গুণ করলে হয় 10 ইন্টু 2x প্লাস 1 সমান, আমরা এবার এটা লসাগু করব। দেখো এটার লসাগু হচ্ছে 5x প্লাস 4 এবং 3x প্লাস 2। দেখো লসাগু করব, যেহেতু দুইটা ভিন্ন সুতরাং দুইটাই হবে। এবার এইটা আর এটা কাটা যায়, এইটা যে 15 সাথে গুণ হবে, তাহলে লিখবো আমরা 15 ইন্টু 3x প্লাস 2 মাইনাস 9। দেখো এবার এটা আর এটা কাটা যাবে, এইটার সাথে আমরা এইটা গুণ হবে, সুতরাং এটা 9 এর সাথে গুণ হবে, মাইনাস 9 ইন্টু 5x প্লাস 4। দেখো আমরা এইটার লসাগু করেছি এবং এইটার লসাগু করেছি। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, তাহলে 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4। দেখো ব্র্যাকেট তুলে দিলে 4 আর 5x যদি গুণ করি তাহলে হয় 20x প্লাস 4 আর 4 গুণ করলে হয় 16 মাইনাস, দেখো মাইনাস 10 আর 2x গুণ করলে হয় মাইনাস 20x, মাইনাসে প্লাসে মাইনাস 10 আর 1 গুণ করলে হয় 10 ইকুয়াল টু, ঠিকই একই পাশে এই পাশে আমরা একই রকম করব, 5x প্লাস 4 আর 3x প্লাস 2 আছে। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, 15 আর 3x গুণ করলে হয় হচ্ছে 45x প্লাস 15 আর 2 গুণ করলে হয় 30 মাইনাস 9 আর 5x যদি আমরা গুণ করি তাহলে হয় মাইনাস 45x মাইনাস 9 আর 4 গুণ করলে মাইনাস 36। এখন দেখো জাস্ট আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি। এখন আমার দেখো কাটাকাটি যায়, আমরা একটু কাটাকাটি করে দিই, সেটা হলো এইটা আর এইটা কাটা আর এইটা আর এইটা কাটা। তো দেখো আমার থাকে কি, বা আমার এখানে 16 মাইনাস 10 তাহলে হবে 6 ভাগ আমার থাকে হলো 2x প্লাস 1 আর 5x প্লাস 4 ইকুয়াল টু, এখন দেখো সেটা হলো আমার হরে আছে হচ্ছে 5x প্লাস 4 আর 3x প্লাস 2। এখন দেখো কাটাকাটি করলে এটা আর এটা কেটে যায়, 30 মাইনাস 36 সমান হয় মাইনাস 6। তো দেখো এই লাইন থেকে এই লাইন আমি জাস্ট এই কাটাকাটি করছি এবং যোগ বিয়োগ করছি। এখন আমরা উভয় পক্ষ থেকে দেখো এই 5x প্লাস 4 5x প্লাস 4 কেটে যায় আর 6 আর এই 6 কাটা যায়। তো তাহলে আমরা কি পাই দেখো, বা 1 ভাগ 2x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1 ভাগ 3x প্লাস 2। তো দেখো আমরা যে কাজটা করেছি, দেখো উভয় পক্ষ থেকে 6 আর 6 কাটা যায় আর 5x এই 5x প্লাস 4 আর 5x প্লাস 4 কাটা যায়। তো আমরা এখানে সাইড নোটে লিখব উভয় পক্ষকে 6 ভাগ 5x প্লাস 4 দ্বারা ভাগ করে। তাহলে ভাগ করলে কি উল্টাই যাবে, উল্টাই গেলে কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা ব্র্যাকেটে লিখবো, যেহেতু আমার জায়গার স্বল্পতা তাই ব্র্যাকেটে লিখবো উভয় পক্ষকে 6 ভাগ 5x প্লাস 4 দ্বারা ভাগ করে পাই। তো ভাগ করেছি, এখন আমরা বজ্র গুণন করব। দেখো 1 এর সাথে এটা গুণ করলে হয়, বা গুণ করলে হয় 3x প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 1 এর সাথে এটা যদি গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাস 1 আর 1 গুণ করলে হয় 1। আমরা জাস্ট গুণ করেছি, সেটা হলো বজ্র গুণন করেছি। এই লাইন থেকে এই লাইন বজ্র গুণন, সেটা হলো এইটার সাথে 1 গুণ করলে এটা হয় আর মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে এইটা হয়। এখন x গুলো আমরা এক পক্ষে নিব, 3x মাইনাস
2x আমরা পক্ষান্তর করলে হবে প্লাস 2x ইকুয়াল টু -1, এই 2টা প্লাস আমরা পক্ষান্তর করলে হবে -2, বা 5x 3x আর 2x যোগ করলে হয় 5x, -1 আর -2 মিলে হবে -3। এখন আমরা তাহলে লিখতে পারি অতএব x সমান, দেখো x এর সাথে 5 গুণ আকারে আছে, আমরা পক্ষান্তর করলে হবে ভাগ, তার মানে 3/5। তাহলে দেখো আমরা x এর মান পেয়ে গেছি, x এর মান হচ্ছে -3/5। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় সমাধান, অতএব নিচে লিখতাম, যদি আমার জায়গা স্বল্পতার জন্য পাশে লিখলাম, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু -3/5। তো আমি একটু ডিজাইন করে দিই, ডিজাইন করতে তোমরা সবাই অনেক বেশি ভালোবাসো, আমিও অনেক ভালোবাসি, তাই আমি একটু ডিজাইন করে দিলাম। এটাও একটু ডিজাইন করে দিই, যাতে যদিও কিছুক্ষণের মধ্যে এই ডিজাইন ভ্যানিশ হয়ে যাবে, তারপরে মনে রাখো ডিজাইন করে দিলাম। তো দেখো যে ব্যাপারটা আমরা অঙ্কটা কি করেছি আরেকবার বলতেছি, সেটা হলো আমরা এইটার সমাধান করতে হবে, মানে x এর মান বের করতে হবে যেভাবে হোক। তো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন 25 কে লিখেছি 10 + 15, দেখো 10 + 15 লিখেছি। এরপরের লাইনে আমরা 10/5x + 4 প্লাস, মানে 10 দিয়ে এটা ভাগ প্লাস 15 দিয়ে এইটারে ভাগ করেছি। এখন আমরা যে ব্যাপারটা সেটা হলো যে যেটা এই 4 এর সাথে এইটার সাথে আমরা এইটা নিব, এই জন্য এইটারে পক্ষান্তর করেছি, এটা প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস, আর এটা প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস হবে। এখন আমরা এই দুইটার লসাগু করব, এই দুইটার লসাগু করেছি, দেখো এই দুইটার লসাগু এবং এই দুইটার লসাগু করেছি। এরপর আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি, এরপর আমরা কাটাকাটি করে যোগ বিয়োগ করেছি। এরপর উভয় পক্ষকে আমরা 6/5x + 4 দ্বারা ভাগ করেছি, করলে এটা হয়, মানে উভয় পক্ষ থেকে এই 6 আর 6 কাটা যায়, 5x + 4 5x + 4 কাটা যায়, থাকে হচ্ছে এটা। এখন বজ্র গুণন করব, সেটা হলো এটার সাথে 1 গুণ করলে এটা হয় এবং এটার সাথে -1 গুণ করলে এটা হয়। এবার x গুলো এক পক্ষে এবং সংখ্যাগুলোকে আরেক পক্ষে নিয়েছি, তাহলে এর ফলে ক্যালকুলেশন করলে x এর মান পেয়েছি আমরা -3/5। অতএব নির্ণয় সমাধান x = -3/5। আশা করি 3 নং অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আমি পরবর্তী লেকচারে তোমাদের মূল বইয়ের 4 এবং 5 এই দুইটা অঙ্ক সমাধান করাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।